বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে কই মাছ ভাজি করব। কই মাছ এগুলো দেশি কই মাছ। চাষের কই মাছ আর কারোরই ভালো লাগে না খেতে। এই সময় দেশি কই খুবই পাওয়া যায়, বিলের কই। আমি কই মাছগুলো হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে। এখন আমি ভেজে নিচ্ছি। কই মাছ পেঁয়াজ দিয়ে ভাজি করলে বেশ মজা হয়। আমি কিন্তু খুব কম তেলে ভাজি করে নিচ্ছি। বেশি তেলে ভাজি করে নিলে মশলাগুলো পুড়ে যাবে আর ভিতরে এই মশলাগুলো ঢুকবে না। আমি একটু চাকু দিয়ে কোচা কোচা একটু ফোঁটা করে দিচ্ছি, তাহলে মশলাগুলো খুব তাড়াতাড়ি ভিতরে ঢুকে যাবে। বাইরে ভিতরে একই রকম হবে খেতে, সব দিকে মশলার ফ্লেভারটা থাকবে। উল্টা পাল্টা আমি একটু কড়া করে ভাজি করে নিচ্ছি কই মাছগুলো। কই মাছ ভাজি করতে খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এখন একটু কালারটা চেঞ্জ হলে আমি উল্টা পাল্টা নামিয়ে ফেলবো। পেঁয়াজ দিয়ে যে কোনো মাছ ভাজি পেঁয়াজ দিয়ে করলে পেঁয়াজের একটা ফ্লেভার আছে, মাছের সাথে এটা সুন্দর লাগে। অনেকেই দেখা যায় যে পেঁয়াজ দিয়ে খেতে চায় না, কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজি করলেই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। আমি এগুলো এখন উল্টাপাল্টা ভাজি করে নিচ্ছি। আমার চেয়ে অনেকেই অনেক ভালো ভিডিও করতে পারে। আমি যেটা বাসাতে করি এটাই দেখানোর চেষ্টা করি। মোটামুটি হয়েই এসছে ভাজি করা। আমি এখন উল্টাপাল্টা নামিয়ে ফেলবো। আমি এখন বাটিতে তুলে নিচ্ছি। আমার ভাজি করা হয়ে গেছে। আমি এখন টমেটো দিয়ে সালাদ করে নিব। এখন দেশি টমেটো উঠেই গেছে দেশ থেকে, খুবই কম পাওয়া যায়, সবই শক্ত শক্ত টমেটো। আমি টমেটোটা কেটে নিচ্ছি পেঁয়াজ মরিচ দিয়ে। এখন লবণ আর একটু তেল দিয়ে মেখে নিব। এখন সালাদ ছাড়া দেখা যাবে যে খাবার ভালো লাগবে না। এখন সবজি সালাদ এগুলোই এখন শীতের খাওয়ার মৌসুম। এগুলো হলে দেখা যায় যে আর অন্য কিছুর দরকারই হয় না। আমি একটা প্লেটও রেডি করে নিচ্ছি। এখানে সবজি আছে, মাছ ভাজি আর সালাদ। এরকম এক প্লেট খাবার হলে আর কোনো কিছুরই দরকার হয় না। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আমার জন্য দোয়া করবেন।